গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার আর এখন সকাল ওই 8টা মতন বাজে। আর আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম মুখ দেখিয়ে কাজ দেখিয়ে প্রত্যেকদিন শুরু করি। এখানে আলো এত কম, মুখের উপরে এটা পড়ে আছে, লাল মতন এটা পড়ে আছে। হ্যাঁ, এইবার এইবার গেল। দেখতে তোমরা দেখতে পাচ্ছ না? না, দাঁড়াও একটা মিনিট এখানটাই রাখতে হবে ফোন। এইবার দেখতে পাচ্ছ? বাবা, বটি কি ঠান্ডা! তো এখানটায় নিয়ে নিয়েছি, কালকে পালং শাক নিয়ে এসেছিল, শীষ পালং, হ্যাঁ শীষ পালং। ডাক যখন শক্ত হয়ে গেছে তখন শীষ পালং। তো পালং শাক করবো, আর কোনো রান্না করব না, কারণ কালকে 2 রকমের মাছ রান্না করেছিলাম। এক রকমের মাছ খাওয়া হয়েছে আর এক রকমের মাছ আছে, তার সাথে আছে শুটকি বাটা। ওর জন্য আজকে আর অন্য কোনো মাছ রান্না করব না, শুধু পালং শাক করব। আর ওকে দিয়ে দেবো শুটকি বাটা, ডাল আর মাছ, হ্যাঁ পার্শে মাছ। আর রান্না করব হচ্ছে শুটকি বাটা থাকলো, মাছ পার্শে মাছ থাকলো, আর পালং শাক করছি। পালং শাক এমনি করবো না, পালং শাক করবো মাছের মাথা দিয়ে। কালকে যে রুই মাছ নিয়ে আসছে, সেই রুই মাছের মাথা দিয়ে আর একটুখানি তেল, ওই মাছেরই তেল, তো সেই তেল দিয়ে মাছের মাথা দিয়ে পালং শাক করবো। পালং শাক সবসময় নিরামিষ খাই, তো আজকে মাছের মাথা দিয়ে করব। পেঁয়াজ দেবো না। আমি একটা রেসিপি দেখলাম যেখানে পেঁয়াজ, আদা, রসুন পেস্ট সব দিচ্ছে, আমি পেঁয়াজ দেবো না। কারণ এর আগের বার যখন পুঁই শাক করলাম না, ওই বড় কাতলা মাছের তেল দিয়ে, তখন আমি পেঁয়াজ দিইনি, এমনি রান্না করছি। সে মানে কি বলবো, সেই স্বাদ এখন মুখে লেগে আছে। পালং শাক আগে কেন কুটে নিচ্ছি, ওদিকে ভাত বসিয়েছি, আগে কুটে নিচ্ছি কারণ এই থালাটা আমার লাগবে। এই থালাটা হচ্ছে ওর টিফিনের বাটিটা রাখবো, টিফিন বাটিগুলো রাখবো, তাই। শাকের ঘ্যাট আর কুমড়ো না দিলে হয়? ভাতটা উতরে গেল, দেখে নি কটা বাজে। কি করেছি জানো? এই যে এই ফোনটা দিয়ে ফ্ল্যাশ জ্বালিয়ে রেখে আলো করেছি। 8টা 4 বাজে। 8টা 4 বাজে। হ্যাঁ, কত সুন্দর, সবেরই ব্যবস্থা আছে। 8টা 14-তে আমার ভাতটা না হবে। এই পালং শাক মাছের মাথা দিয়ে করলাম। কারণ ওই তেল বেগুন ভাজা করলে ও আমারই শুধু খেতে হয়, খায় না, দরকার নেই। এখানে দেখো বন্ধুরা, ওই যে কালকে যে লম্বা বেগুন নিয়ে এসেছিল, সেই একটা বেগুন 4 ভাগ করে মাঝখান দিয়ে ভাগ করেছি, 8 ভাগ হয়ে গেছে। 8 ভাগই তো এখানটায়, 4, হ্যাঁ 8 ভাগ, এখানে 8 ভাগ রয়েছে। আর এখানে এই যে জাল দিয়ে দেওয়া হয়ে গেছে ডাল, মাছ আর শুটকি বাটা। ভাত এখানে গড় দেওয়া হয়ে গেছে। চলো, আজকে আবার শেরুর জন্য মাংস করা আছে। শেরু চিৎকার করছে কারণ ওই রান্নার দিদি চলে আসছে, তাই। মাছের মাথাটাও অর্ধেক ভেজে নিয়ে মাঝখান দিয়ে ভেঙে 4 টুকরো করেছি, তারপরে এবার হাই আছে ভেজে নিচ্ছি লাল লাল করে। ভয় লাগে কখন ফাঁস ফুস করে ফাটে।
ওদিকে বর পুজো দিচ্ছে। এই যে দেখেছো, যাদের ঘন্টা বাজানোর অভ্যাস নেই তারা পারে না। যাদের ঘন্টা বাজানোর অভ্যাস নেই তারা ঠিক মতন ঘন্টা বাজাতে পারে না। তাও যে দিচ্ছে এই বেশি, কারণ আমার পিরিয়ড হয়েছে, এই কারণে আমি তো ছোবো না। গোপালকে দিতে হবে, কিছু করার নেই, এর জন্যই তো গোপালকে আলাদা রাখা। চেষ্টা করো বাজবে শঙ্খ, হবে, দেখো চেষ্টা করো। আচ্ছা, লেগেছে কাজে আর আমিও লেগে পড়েছি আবারও কাজে। তো এখানে দেখো কালো জিরা ফোড়ন দিয়ে আলু কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি। মাঝখানে মানে বেখেয়ালবশত দু পিস বেগুন চলে গেছে, বেগুনটা পরে দেওয়ার কথা ছিল। এই যে বেগুনগুলো, বাদবাকি বেগুনগুলো এখানটায় রেখেছি। মাছের তেলটাও একটু পরে অ্যাড করব। এইটা একটু ভাজা ভাজা হয়ে যাক, বেগুনটা অ্যাড করার আগে মাছের তেলটা অ্যাড করে দেবো। আর এদিকে দুটো কমলা লেবু বের করে রাখবো, আর দুটো আবার ঢুকিয়ে রাখবো। আঙুরটা বের করা হয়নি। আর শাক আলু ও বর যেদিন বাড়ি থাকবে সেদিনই কেটে খাওয়াবে। আমার কেটে খেতে ইচ্ছা করে না, বিশ্বাস করো। খাওয়া দাওয়া করে নিয়ে শেরুকে খাইয়ে তারপরে আবার ওই শাক আলু কাটতে বসো, ভালো লাগে না। এর থেকে একটু এক জায়গায় দাঁড়িয়ে বারান্দায় দাঁড়িয়ে কমলা লেবুর খোসা ছাড়িয়ে খেয়ে ফেলো। বটিতে হাত লাগাতে হবে না, বসতে হবে না। আমার ওই একবার কাজ হয়ে গেলে না, তারপরে বিশাল অ্যালার্জি নিজের জন্য আমার বিশাল অ্যালার্জি না, ওটা আলসেমি লাগে। তা শুধু এক পদ রান্না করব, দেখো আলসেমি কি জিনিস, এক পদ রান্না করব তাই হলো না। আর অন্যান্য দিন বরকে 3 পদ করে দিয়ে আমি পাঠিয়েও দিই এই একই টাইমের মধ্যে। আজকে হয়নি। এরে বলে আলসামি। মনের ভেতরে সব জানি যে আজকে তো ওর তৈরি করাই আছে, আমি একটুখানি পরে লেটিয়ে ঘেটিয়ে করলেও কোনো অসুবিধা নেই। পুজোটা দিয়ে চলে গেছে, পুজো দেবো সেই চিন্তাও নেই মনের মধ্যে যে হ্যাঁ তাড়াতাড়ি পুজো দিতে হবে সেই চিন্তাটাও নেই। ওর জন্যই ল্যাক খাচ্ছি বসে বসে। এটা খোলার সাথে সাথে এটাও সিটি পড়লো, এই একটা সিটি পড়লো, এখনো 3টে সিটি বাকি আছে, পড়ে যাবে। একটা যখন পড়ে গেছে পরপর পড়ে যাবে। তো পালং শাকের কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে মাছের মাথা দিয়ে, আর জল টল সব টেনে গেছে। চিনি অ্যাড করে দিয়েছি, লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি, আর কালো জিরে ফোড়ন দিয়েছি। আর কিন্তু কোনো মশলা দিইনি আমি, পালং শাকে আমি কোনো মশলা দিই না। এমনি করলে পরে মাছের মাথা চারা করলে পরেও শুধু কালো জিরে ফোড়ন দিই আর কাঁচা লঙ্কা ফেলে দিই, ব্যাস। কারণ আলু কুমড়ো বেগুন গলে গিয়ে এমনি এটা মাখা মাখা হয়ে যায়, আর কোনো মশলা আমি অ্যাড করি না। খুব সুন্দর খেতে হয়েছে, আমি টেস্ট করে দেখেছি। আর একটুখানি রাখবো, তারপরে নামিয়ে দেবো। না, লাস্ট সিটি পড়ে গেছে, গ্যাস বন্ধ করে দিলাম। আর এদিকে আমার পালাং শাক রেডি, একদম তেল ছেড়ে দিয়েছে, ওই দেখো, বুঝেছো? কালার এসছে, দেখেছো? কালার তোমরা দেখো আর বলো। প্রত্যেক দিন তোমরা বলো কি ভালো লাগে দেখতে, কমেন্টগুলো। ব্যাস রেডি, চলো রান্না আমার কমপ্লিট। দেখো বন্ধুরা, বসে থেকে ল্যাট খেয়ে শেষ পর্যন্ত আমি পরিষ্কার করে বেরিয়েছি। আর নিচের মেঝের অবস্থা, রোদ না ওঠা পর্যন্ত শোকাবে না, বলে লাভ নেই। আর এমন পরিস্থিতি,
ঘর না মুছে এর তাকানো পর্যন্ত যাচ্ছে না, এমন চ্যাপ 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 করছে, বিচ্ছিরি অবস্থা। এ না মুছে হবে না, ওই শুকনো করে একদম কালকে যেভাবে মুছে নিয়েছি তার থেকেও বেশি শুকনো করে মুছতে হবে। সিঁড়িঘরটা আজকে আর মুছবো না, এই ঘর এই মানে সব ঘরগুলো সিঁড়িঘর বাদ দিয়ে সব কিছু মুছে নেবো। এ থাকা যাবে না, এ তাকানোই যাচ্ছে না, কি বিচ্ছিরি লাগছে আমি তোমাদেরকে বোঝাতে পারবো না, বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে যেন গায়ের মধ্যে কাদা মাখানো রয়েছে, আমার গায়ের মধ্যে কাদা মাখানো রয়েছে এরকম লাগছে দেখে। 1টা বাজতে 10 মিনিট বাকি, মানে 12টা 50 বাজে, আর আমি আমার দুই এই টোয়ের উপরে দাঁড়িয়ে আছি। হিসাব করলাম হিল কোনটা টো কোনটা, দুই টোয়ের উপরে দাঁড়িয়ে আছি, কারণ জুতোটা ওইখানে রাখা আছে, বাথরুমের সামনে রাখা আছে। আর এই যে দেখো মুছে নিয়েছি, কীরকম চকচক চকচক করছে, কিন্তু ওই যে ভেজা, এটাই হচ্ছে যা। তাও ভালো, তাও ভালো, কিন্তু পায়ের নিচে নোংরা বাজছে না, এটাই হচ্ছে মেন কথা। খালি পায়ে আছি ঠিকই, কিন্তু পায়ের নিচে নোংরা বাজছে না। এই জল যবে না রোদ উঠবে ততদিন পর্যন্ত এরকম জল জল থাকবে। রান্না দিদি বলছে তো পরে টরে মাজা ভাঙবো। কিচ্ছু করার নেই, একটু সাবধানে চলাফেরা করো। নিচে তো তাও ভালো, ওপরে পাথরের উপরে জল জমে একদম স্লিপ হয়ে থাকে যেন। পাথর বেশি ঘামে মেঝের থেকে, না পাথর বেশি ঘামে। কত সুন্দর পরিষ্কার করে নিয়েছি। এই যে এই জায়গাগুলো দেখো কত সুন্দর পরিষ্কার লাগছে, এই জায়গা থেকেই তো বাইরে যাতায়াত হয়, তো এই জায়গাটাই বেশি ময়লা হয়ে থাকে, জলের মধ্যে কাদা মিক্সিং হয়ে থাকে, বিচ্ছিরি লাগে। তো এখন কত সুন্দর খালি পা দিতে কত ভালো লাগছে। এই আমি কালকে পায়ে নেল পালিশ পরেছি, তোমাদেরকে দেখাইনি, দেখো দেখছো আমার পা একটু চওড়া চওড়া, একটু পা চওড়া চওড়া, আরও জুম করে দেখাচ্ছি তো আরও বেশি চওড়া লাগছে। যাই হোক, কিন্তু এই চওড়া পায়ে জানো তো যে কোনো জুতো ফিক্স হয়ে যায়, খুব তাড়াতাড়ি ফিক্স হয়ে যায়, পাতানো পাতে জুতো ফিক্স হয়ে যায় তাড়াতাড়ি। তো এই হচ্ছে আমার ঠ্যাঙ্গু। তো এই কালারের নেল পলিশটা হাতেও পরেছি, এই যে হাতেও পরেছি, এই জায়গাটা এই নখটার এই জায়গাটা গেছে, আর পায়েও পরেছি। আমার এই গোল্ডেন কালার সিলভার কালার খুব ভালো লাগে, আমার আমার মনে হয় যেন আমার শ্যুট করে বেশি। তো চলো এটাকে এবার ঢুকিয়ে রাখি। 20 বাজে আর ভাত বসিয়ে দিলাম। আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে বাইরের ওয়েদার। বাইরের ওয়েদারটা জাস্ট দেখো, গ্রিলের ফাঁক দিয়ে হাত ঢুকিয়ে দিয়েছি, দেখো বাইরের ওয়েদারটা দেখেছো? কেন দেখালাম জানো? মানে বৃষ্টি পড়বে পড়বে করছে, পড়তে পারছে না। আমি জল ভরার জন্য গেছিলাম, তখন চিরি 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 করে, যেমন হাত ছিটে দিলে, জলের ছিটে দিলে যেরকম হয় সেরকমভাবে গায়ে পড়ছে, ঠিক আছে? আর পড়তে পারছে না, লজ্জা পাচ্ছে, মানে ভাবছে যে এটা তো শীতকাল, এরকমভাবে বৃষ্টি পড়ে এরকমভাবে 2 দিন ধরে মানুষকে এরকমভাবে হ্যারাস করছি, এরকমভাবে মানুষের ঘর বাড়ি ভিজিয়ে রেখেছি, এখন পড়বো কি পড়বো না, নাকি সবাই যখন খাওয়া দাওয়ার পরে একটুখানি বিশ্রাম করার জন্য ঘরে ঢুকবে তারপরে নির্লজ্জের মতন পড়বো? তা আমি বলি কি, পর পর। আমরা এখন বর্ষাকালে বৃষ্টির অপেক্ষা করি না, বর্ষাকালে জানি বৃষ্টি সেরকম হয় না, কিন্তু শীতকালে বৃষ্টি হবেই হবে, সেটা কিন্তু আমি কমসে কম জানি। তোমরা কি জানো? লজ্জা পাচ্ছে, বড্ড লজ্জা পাচ্ছে। এত লজ্জা পেয়ে হবে কি? লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। আরও একটা ঘটনা ঘটেছে, সেটাও তোমাদেরকে বলি। বাথরুমে জ্বালানোর জন্য লাইটের সুইচটা যেই দিয়েছি, এরকম ঝাঁকানাকা ঝাঁকানাকা করে উঠেছি, কারণ শক খেয়েছি, শর্ট খেয়েছি, কারেন্ট খেয়েছি, কারণ পায়ের তলায় জুতো ছিল না, আর ঘর রয়েছে ভিজে, ব্যাস ঝাঁকানাকা ঝাঁকানাকা করে দিয়েছে। তো তোমরাও কিন্তু, এটা হাসির কথা না, তোমরাও কিন্তু বাচ্চা বড় যারাই আছো ঘরে, জুতো পরে তারপরে কারেন্টের সুইচে হাত দিও, কারণ এখন আমার মনে হয় সব দিকেই ওয়েদারটা এরকমই, মেঝে ভিজে থাকছে আর এই দুর্ঘটনা ঘটছে। খুব বেশি শক না খেলেও একটুখানি নড়ে উঠেছিলাম, ঠিক আছে? তখন আরে বাবা এরকম করে উঠেছি। তো চলো আমি 2টো আখরোট খাই। আখরোট প্রায় শেষের দিকে, প্রায় শেষ করে ফেলেছি। বর বলেছিল তোমার আর খেতে হবে না, আমি বলেছিলাম আমি শেষ করেই ছাড়বো। খাওয়া দাওয়া কমপ্লিট, আমার খাওয়া দাওয়া কমপ্লিট, শেরুর খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখন আমি নিয়ে যাচ্ছি, ঘরে নিয়ে যাচ্ছি ফল, বাট এখন খাবো না, ভিডিও করা রয়েছে, কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও করব, তারপরে খাবো, রিল্যাক্স হয়ে খাবো। দেখো তোমাদেরকে একটুখানি দেখাই, দেখো কুল, আঙুর আর কমলা লেবু,
তো সব কটাই ধুয়ে নিয়েছি, কমলা লেবুও ধুয়ে নিয়েছি। সবার শেষে খাবো কমলা লেবু, কারণ খোসাটা রাখতে এই পাত্রটা লাগবে তাই। আর আগের দিন আমি বলছিলাম বাউল, বাউল না বোল, আচ্ছা বোল, ঠিক আছে বোল, এটা হচ্ছে বোল। শুয়ে আছি, লাইট জ্বালিয়ে শুয়ে আছি, কারণ জানি ঘুম আসবে না, কারণ ঘুমের টাইম ওভার করে গিয়ে তারপরে শুয়েছি বাধ্য হয়ে। শেরু আমার পাশে ঘুমাচ্ছে, শুয়ে আছে, তাই আমারও একটুখানি ইচ্ছে হলো শুই, ঘুম তো আর আসবে না, তাই ব্ল্যাঙ্কেটটা খুলে গায়ে দিয়েছি। আর ব্ল্যাঙ্কেট খুলে গায়ে দেওয়া মানেই শেরু ব্ল্যাঙ্কেটের ওপরে, শেরুর এইদিকে পাছা। এ কিরে, কিরে, কিরে বাবা, কে, কে তোমারে ধরে, কে তোমারে ধরতে পারে শোনা? আগে তো ধরতে দে, আগে তো শোনা রে। কম্বলটা খোলার সাথে সাথে আমার এসে নাকে মুখে একটুখানি চেটে দিয়ে গিয়ে তারপরে ওখানটা শুয়ে বসছে, আবার উঠছে। ধরাই যাবে না, টাচ করা যাবে না, টাচ করা যাবে না ওটা। কি বাবা? হুম হুম। पास आए दूरियां फिर भी कम ना हुई, एक अधूरी सी हमारी कहानी रही, आसमां को ज़मीं ये जरूरी नहीं, जा मिले, जा मिले, इश्क सच्चा वही जिसको मिलती नहीं मंजिले, मंजिले, रंग थे नूर था जब करीब तो था, एक जन्नत सा था ये जहां, वक्त की रेत पे कुछ मेरे नाम सा लिख के छोड़ गया तू कहाँ, हमारी अधूरी कहानी, हमारी अधूरी कहानी, हमारी अधूरी कहानी, हमारी अधूरी कहानी। 9:40 বাজে আর আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে চায়ের বাসনটা আজকে এখনো মাজিনি। কই পুকু, পুকু কই পুকু, পুকু। তো আমি ভেবেছি কি মুসুরির ডাল ঘরে বাড়ন্ত, তা বলকে ফোন করেছিলাম মুড়ি আনতে হবে, তা বলছি মুসুরির ডাল নিয়ে এসো, বলছে মুসুরির ডাল আছে তো। বললাম দাঁড়াও দেখে নি, তাই এই যে পেয়েছি। আর বললাম একটু মুগ ডাল আছে ঘরে, তুমি আরেকটু নিয়ে আসো, একটু ভেজ ডাল খেতে ইচ্ছা করছে। বলছে কম করে আনবো, বলছে আমি বললাম হ্যাঁ কম করেই আনো, মুসুর ডাল মুগ ডালটা সবসময় খাওয়া হয় না, পোকা লেগে যাবে, অল্প করেই আনো, মুসুর ডালটা সবসময় ইউজ করা হয়। দেখো না, দেখো না, এনারে দেখো, ইনি সব দেখবে, ক্যামেরা দেখাইলেই ভাগে, ক্যামেরা দেখাইলেই ব্যাস পোকার পার, পোকার পার, পোকার পার, পোকা 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 বাবা। নিচটা কি ভেজা, রান্নাঘরটা দেখলে মনে হচ্ছে কি সব তুলে ফেলি করে। তো 10:36 বাজে আর ও কাজের থেকে এসে এখন পুজো দিচ্ছে, এখন আমরা খাওয়া দাওয়া হয়নি, ও পুজো দিয়ে নিক তারপরে খাওয়া দাওয়া হবে। গায়ে কিছু চাদরটা দিয়ে নি তা কি করা যাবে বলো এখন। এই যে দেখো 40 হতে যায়, 10:40 হতে যায় রাত।
এটার মধ্যে আছে মুগ ডাল, অল্প করে নিয়ে আসছে, আর ঘরে একটুখানি আছে, তো সেটা দিয়ে কালকে ডাল হবে, তাই এটা ডালের কৌটোর মধ্যে আছে। ওটা তো এন্ড করিনি, শোয়ার তৈয়ারি করে ফেলেছি, মশারি টশারি টাঙানো হয়ে গেছে, ওই যে বাজে 12টা বাজতে 10 মিনিট বাকি, তাই আমি ভাবলাম ভিডিও তো এন্ড করিনি, ফোন অফ করে চার্জে বসাতে গেছিলাম। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করি, খাওয়া দাওয়া হয়ে গেছে, শেরুর খাওয়া দাওয়া কমপ্লিট, লাইভ করছিলাম সেই কারণে আর ভিডিওটা এন্ড করবো সেটা আর মনে নেই, চারিদিকে এত ডুপ্লিসিটি হচ্ছে, যাই হোক সেই কথা আর ব্লগ চ্যানেলে আমি বললাম না, বলাটার দরকার নেই। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল আসছি আবার একটা ভিডিওর সাথে, চলো টাটা।